2025 সালের জুলাই মাসের শেষ 3 দিন 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ, এই 3 দিনের সম্পূর্ণ ভাগ্যফল সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রত্যেক আমার এস নামের দর্শক বন্ধুকে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। এই চ্যানেলে প্রধানত নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য আমি আপনাদের কাছে নিয়ে আসি। সংখ্যাতত্ত্বের গণনা অনুসারে একটি নাম দিয়ে একটি মানুষের সম্পর্কে 75% সঠিক তথ্য বলে দেওয়া সম্ভব। আপনার চরিত্র, আপনার অতীত এবং ভবিষ্যতের বেশ কিছু বৈশিষ্ট্য এই নামের প্রথম অক্ষর থেকে জানা সম্ভব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। দর্শক বন্ধুরা, এস নামের মানুষদের 2025 সালের প্রথম থেকে যে সমস্যা শনির প্রভাব বর্তমান ছিল, যার কারণে যে কর্মই করতে গিয়েছেন তাতে বারংবার বিফল হওয়া বা কর্মক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে আপনাদের উন্নতি করতে না পারা, সঠিকভাবে সঠিক কার্য সম্পূর্ণ না হওয়া, এই যে সমস্যা বা সম্পর্কের দিকেও যে ঘাত প্রতিঘাত এসেছে, এই সমস্ত কিছুর কারণ কিন্তু শনির দশা। এবং 2025 সালের জুলাই মাসের এই শেষ 3 দিন এস নামের মানুষদের জন্য হতে পারে অত্যন্ত শুভ যোগ বা শুভ সময়। তবে তার জন্য কয়েকটি খারাপ দিকও বর্তমান, সেই সম্পর্কেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। আসুন প্রথমে আমরা জেনে নিই সম্পর্কের দিকে কোন খারাপ বা নেগেটিভ প্রভাব পড়তে পারে এস নামের মানুষদের রাশিতে। মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিন এস নামের মানুষেরা চেষ্টা করবেন কোনো বাইরের মানুষের কথা বেশি না শোনার। অর্থাৎ আপনারা চেষ্টা করবেন আপনার রিলেশনশিপ অ্যাডভাইস নিয়ে যাতে অন্যের গুরুত্ব খুব কম থাকে এবং আপনার নিজের ডিসিশন বা নিজের গুরুত্ব মূল হয়ে থাকে। যেটি আপনি সঠিক মনে করবেন সেই কার্যটি করবেন। ভুল দিকে এগিয়ে যাবেন না বা আবেগের বশে কোনো কার্য আপনি করবেন না, এতে সমস্যা আপনার বৃদ্ধি পাওয়ারই সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, নতুন সম্পর্কের দিকে যদি কেউ এগিয়ে যেতে চান, কোনো এস নামের মানুষ যারা চাইছেন নতুনভাবে নতুন সম্পর্ক গড়ে তুলতে বা নতুন মানুষদের সঙ্গে পরিচয় করতে, তাদের বলবো তারা অবশ্যই নিজের যে ডিসিশন সেই ডিসিশনকে কঠোরভাবে না ভেবে পোলাইটলি ভাবুন। দেখুন সমস্যা কিন্তু আসবে না। তবে যে সমস্যাগুলি আসতে পারে সেগুলো বলে দিই। হঠাৎ করেই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া বা কোনো না কোনোভাবে মনোমালিন্য ঘটা, বাইরের কারো কথা শুনে আপনি আপসেট হয়ে পড়তে পারেন আপনার প্রিয় মানুষের প্রতি। তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন অন্য কাউকে নিজের আবেগকে হ্যান্ডেল করতে দেবেন না বা নিজের ইমোশন নিয়ে অন্য কাউকে খেলা করতে দেবেন না। দর্শক বন্ধুরা, এরই সঙ্গে যে বিষয়গুলি খেয়াল রাখার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে, যেখানে দেখবেন জট বাঁধছে বা সমস্যা ক্রিয়েট হচ্ছে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করুন বা চেষ্টা করুন যে আপনি সমস্যা থেকে নিজেকে দূরে রাখবেন। বিশেষত কর্মক্ষেত্রে কোনো মানুষের সঙ্গে আপনি ঝামেলার মধ্যে জড়াবেন না। পুরনো বন্ধু যাদের দ্বারা আপনি বারংবার হেল্প পেয়েছেন এবং ভবিষ্যতেও পাওয়ার সম্ভাবনা রাখেন, তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। নচেত পরবর্তীকালে আপনি সেলফিশ প্রমাণিত হতে বেশি সময় লাগবে না আপনার। দর্শক বন্ধুরা, এই গেল রিলেশনশিপ অ্যাডভাইস। আপনাদের অবশ্যই খেয়ালে রাখতে হবে আপনার প্রিয় মানুষ বা আপনার পার্টনার, যার সঙ্গে আপনি পুরো দিনটা কাটান, যাকে আপনি সব থেকে বেশি ভাবেন, সেই মানুষকে খুব ভালো করে বোঝার, তাকে সে যেমন সেই হিসেবে অ্যাকসেপ্ট করুন। দেখুন কিভাবে আপনার লাইফস্টাইল একদম চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও যে বিষয়টি বর্তমান এই 29, 30 এবং 31 এই 3টে দিনের মধ্যে, সেটি হলো আর্থিক বিষয়ে। অর্থের ক্ষেত্রে বাড়তি
খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করেই লস হয়ে যাওয়া বা লোকসান হওয়া, এই দিকটি আপনার সঙ্গে ঘটতে পারে। এমন কোনো ঘটনা ঘটলো যার আশা আপনি করছেনই না, বা শুভ কর্ম করতে গিয়েও এমন কোনো ঘটনা ঘটতে পারে যার কারণে হঠাৎ করেই আপনার কিছু টাকার কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়বে। তাতে আপনি যদি কোনো ভালো গাড়ি কেনেন বা ভালো বাড়ি করেন, তাতেও আপনার কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি খেয়ালে রেখে কার্য করুন, সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন নিজের জিনিসগুলোকে অত্যন্ত ভালোভাবে পরীক্ষা করে দেখে নেওয়ার। কারণ আর্থিক দিক থেকে এই যে লোকসান আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে, এটি কিন্তু অত্যন্ত দৃঢ়, তাই এটি হবেই এমনটা সম্ভাবনা বেশি। তবে চেষ্টা করলে বা আগে থেকে জেনে নিয়ে আপনারা যদি সতর্কতা বোধ করেন, সতর্ক হয়ে যান, তাহলে এটি থেকে নিশ্চয়ই রক্ষা পাবেন। এছাড়াও যে বিষয়টি এই 3 দিনের মধ্যে ঘটতে পারে, গুড নিউজ বা শুভ কোনো দিক আপনার সঙ্গে কিন্তু ঘটতে পারে, কিন্তু তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি নিজেকে সংযত রাখবেন। যে কোনো কর্মের জন্য আপনি অতিরিক্ত আবেগী বা এক্সাইটেড হয়ে যাবেন না, তাহলে সেটি খুব ভালোভাবে মিটবে। আচ্ছা, জুলাই মাসের শেষে একটি যোগ রয়েছে, যেটি দেখা যাচ্ছে পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কোনো না কোনোভাবে যে সমস্ত বন্ধুদের সঙ্গে আপনি অনেক দূরে চলে গেছেন, যে সমস্ত বন্ধুদের থেকে, বা হয়তো পুরনো ক্ষেত্রে আপনারা অনেক বেশি যোগাযোগের মধ্যে ছিলেন কিন্তু এখন নেই, সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে সমস্যা চলছিল সেই সমস্যা ধীরে ধীরে কাটার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ, যদি অতিরিক্ত চিন্তা করেন তাহলে মানসিক চাপ আরও বৃদ্ধি পাবে, তাই চিন্তাকে দূরে রাখার চেষ্টা করুন। একটি বিষয় নিয়ে বেশি ভাববেন না। কোনো বিষয়কে নিয়েই অতিরিক্ত ভাবলে সেটি সমস্যায় ক্রিয়েট করে আমাদের ব্রেনের মধ্যে, আমাদের শরীরের মধ্যে। তাই চেষ্টা করবেন একটি বিষয় নিয়ে বেশি না ভাবার। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, জুলাই মাসের 3টে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, তাই দিনগুলিকে অবশ্যই সঠিকভাবে চলুন, সতর্কতার সঙ্গে। যেই কার্যগুলি আমি আপনাদের বললাম সেগুলোকে মেনে চলুন। জটলা বা জটিল পরিস্থিতি দেখলে সেখান থেকে বেরিয়ে আসুন এবং কোনো রকম ঝগড়া, ঝামেলা, মনোমালিন্যতা এর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না। চেষ্টা করবেন সেই সমস্ত কিছু থেকে নিজেকে রক্ষা করার। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওর মূল পর্ব এখানেই শেষ করলাম। পরের দিন আবারও হাজির হয়ে যাব নতুন তথ্য নিয়ে।